যদি আমরা কোনো খারাপ জিনিসকে বারবার মনে রাখি আমাদের সমস্যা বেড়ে যায় এবং মন খারাপ হয়ে যায়। সেজন্য ক্ষতিকর বিষয়গুলো ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এ প্রসঙ্গে গৌতম বুদ্ধের একটি বিখ্যাত ঘটনা আছে। গৌতম বুদ্ধ বিভিন্ন এলাকায় ভ্রমণ করতেন এবং শিষ্যদের কাছে প্রচার করতেন। তিনি একটি গ্রামে প্রচার করছিলেন। বুদ্ধ বলেছেন, ক্রোধ এমন এক আগুন যে রাগ করে সে নিজেও পুড়ে অন্যকেও পোড়ায়। সেখানে বুদ্ধের উপদেশ শোনার জন্য বিপুল সংখ্যক লোক বসেছিল। তাদের মধ্যে একজন অত্যন্ত রাগী লোকও বসেছিল। এসব তার ভালো লাগেনি। তিনি হঠাৎ উঠে গিয়ে বলতে লাগলেন, বুদ্ধ, তুমি ভণ্ড। তোমার কাজ বড় কথা বলা। তুমি মানুষকে বিভ্রান্ত করছো। তোমার এই কথাগুলো আজ কোনো ব্যাপার না। লোকটি ক্রমাগত বুদ্ধকে অপমানজনক কথা বলছিলেন। সেখানে বসে থাকা সবাই অবাক হয়ে দেখল যে বুদ্ধ শান্তিতে সব শুনছেন, কিন্তু কিছু বলছেন না। বুদ্ধকে শান্ত দেখে ক্রুদ্ধ ব্যক্তি আরো ক্রুদ্ধ হলেন। তিনি বুদ্ধের কাছে গিয়ে তার মুখে থুতু দিয়ে সেখান থেকে চলে গেলেন। বাড়িতে পৌঁছে রাগান্বিত লোকটির মন যখন শান্ত হলো, তখন সে তার কাজের জন্য খুব অনুতপ্ত বোধ করল। তিনি বুদ্ধের কাছে ক্ষমা চাইতে গেলেন, কিন্তু বুদ্ধ সেই গ্রাম ছেড়ে পাশের গ্রামের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। সেই ব্যক্তি বুদ্ধের সন্ধানে অন্য গ্রামে পৌঁছে গেল। লোকটি বুদ্ধকে সেখানে দেখতে পাওয়ার সাথে সাথে তার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। বুদ্ধ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং কেন ক্ষমা চাইছেন? লোকটি বলল, তুমি কি ভুলে গেছো? আমি গতকাল তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তোমাকে অপমান করা হয়েছে। বুদ্ধ বললেন, আমি অতীত ছেড়ে কোথায় গিয়েছি, আর কোথায় আছিস এখন? খারাপ কথা মনে রেখেই আমাদের দিন নষ্ট হয়ে যায়। এই অভ্যাসের কারণে ভবিষ্যৎও নষ্ট হয়ে যেতে পারে। তাই অতীতের কথা ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।